ও চাইছে খোকাবাবু তার নিজের টিম তৈরি করতে। দিদির দলে যারা লোক তারা একটু বয়স হয়ে গেছে, এই সুবাদে খোকাবাবু চালাকি করে দিদির প্রভাব প্রতিপত্তি কেটে দিয়ে তার নিজের টিম বানানোর চেষ্টা করছে এই জেনারেশনাল চেঞ্জের নামে। যে আমি একটা জেনারেশনকে চেঞ্জ করতে চাই, নবীনদের আমি নেতা, দিদিকে বলতে চাই দিদি তুমি প্রবীণদের নেত্রী। তৃণমূল দলে নবীন আর প্রবীণ এই দুই গোষ্ঠীর এখন টিকিট পাওয়া নিয়ে লড়াই চলছে। খোকাবাবু চাইছে প্রবীণরা যেন টিকিট না পায়, কারণ প্রবীণরা খোকাবাবুর কথা উঠা বসা করবে না। নবীন যেগুলো চামচা হয়েছে তারা খোকাবাবু বললে উঠবে, খোকাবাবু বললে বসবে, তাই নবীনদেরকে জায়গা দিতে চাইছে। তাহলে দিদি এখন তৃণমূল দলের নেত্রী যতটা, তার থেকে বেশি নেত্রী তৃণমূল দলের প্রবীণ নেতাদের নেত্রী, আর খোকাবাবু তৃণমূল দলের নবীন নেতাদের নেত্রী। কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ ম্যানেজ করবার আগে তৃণমূলের নেতারা ম্যানেজ করার চেষ্টা করবে। যেখানে যেন কেন্দ্রীয় বাহিনী থাকবে তাদের খাদ্য খাবার বাকি যা যা ভালো মন্দ সব খাওয়ানোর চেষ্টা হবে তাদেরকে ম্যানেজ করার জন্য। আর এখানকার পুলিশ যদি বলে শ্যামনগর যেতে তো নিয়ে যাবে রামনগর, যদি বলে মুর্শিদাবাদ চল নিয়ে যাবে গাজিয়াবাদ, তা তো করবেই এখানকার পুলিশ। এই জিনিস আমরা আগে দেখেছি। দেখুন, এটা পশ্চিমবঙ্গের জন্য একটা লজ্জার, একটা অপমান যে পশ্চিমবঙ্গে একটা সরকার থাকা সত্ত্বেও এখানটায় এসআর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না। বাংলাদেশি বলতে যেভাবে বলতে চাইছে আজকের সরকার, সেটার সঙ্গে বা কেন্দ্রের সরকার সেটার সঙ্গে আমরা কখনোই একমত নই। জঙ্গি জঙ্গি হয়, তারা বাংলাদেশেও আছে, তারা ভারতবর্ষ আছে। এই যে লালকেল্লা যেটা হলো, তো ভারতবর্ষের লোক, তারা তো বাংলাদেশি লোক ছিল না। ভারতবর্ষের ডাক্তার ছিল তারা বড় বড় হসপিটালে। জঙ্গিদের কোনো জঙ্গি, তারা জঙ্গি। তাদেরকে তাদের জন্য গোটা বাংলাদেশ নামক যে দেশটা আছে তাদের সকলকে আমি তো জঙ্গি বলতে পারি না। এই রাজ্যে কি মুসলমানদের মধ্যে শিক্ষা দীক্ষা সংস্কৃতিবোধ কিছু নাই? হ্যাঁ, তুমি কামতাপুরের নেতাকে দিতে পারছো, মহারাজকে ধরে নিয়েছে, সে মহারাজের নামে হাজারটা অভিযোগ, সে মহারাজের নামে যে সমস্ত অভিযোগ আছে সেই সমস্ত অভিযোগ প্রমাণিত হলে মহারাজ কিন্তু জেলে থাকবে। মহারাজে তুমি খাতির করে ব্যঙ্গ বিভূষণ দিতে পারছো, আর পশ্চিমবঙ্গে কোনো মুসলমানকে তুমি পেলে না ভাই, যে একটা কি পুরস্কার দেওয়া যেত না বাংলা ভাষা দিবসে? হ্যাঁ দিদি ভাই আমার, আর কাউকে পেলো না তুমি? একটা মুসলমানকে পাওয়া গেল না? মুসলমান সমাজের শিক্ষা দীক্ষা কি কাউকে নেই তাদের জন্য একটা পুরস্কার দেওয়া যেত বাংলা বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে? হ্যাঁ বলুন, বাংলার মানুষ খালি দুধেল গায়ে করছো, এবার মুখে লাত পড়বে দুধেল গায়ে। আরেকটা জিনিস আপনাদের সতর্ক করে দিই আমি, খুব চালাকি করে তৃণমূল এই সুযোগ নিয়ে বেছে বেছে কংগ্রেসের লোকদেরকে রোল ব্যাক করার মাধ্যমে পঞ্চায়েতে ডেকে পাঠাচ্ছে এবং তাদেরকে যাতে আগামী দিনে তৃণমূলের হয়ে তারা ভোট দেয় তার জন্য কিন্তু প্রেশার দিচ্ছে। রোল ব্যাকটা করাচ্ছে ইচ্ছা করে, সব কিছু কাগজ জমা দেওয়ার পরেও রোল ব্যাক করানো হচ্ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। বিশেষ করে কংগ্রেসি যারা লোক তাদেরকে ফের নোটিশ দিয়ে রোল ব্যাক করার জন্য ডাকা হচ্ছে পঞ্চায়েত দপ্তরে। আপনাদের কথা বলি, কলকাতায় একটা সময় ছিল পকেট মার যখন পকেট মারবে কারো, তো আগে থেকে পকেট মার পকেট মার পকেট মার চিৎকার করে বাজার গরম করে সেই বাজারে যখন মানুষ উৎসুক হবে তখনই পকেটটা মেরে দিবে। তৃণমূল এখন সেই লাইন নিয়েছে। ভোট চুরি অবশ্যই, ভোট চুরি দেখো তোমরা, ভোট চুরি যাতে না হয় রাহুল গান্ধী সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, আজও করছে। সে রাহুল গান্ধীর দেখানোর পথেই সবাইকে চলতে হচ্ছে, তা না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিকল্পিত ভাবে দুটো জিনিস হচ্ছে ভোটের আগে। এক, কংগ্রেসের ভোটার যেসব বুথে আছে সেখানে রোল ব্যাক করার মাধ্যমে যারা কংগ্রেসকে ভোট দিতে পারে বলে মনে হচ্ছে তাদেরকে ফের পঞ্চায়েত বিএলও আবার নোটিশ করে ডেকে পাঠাচ্ছে, এবং সেই পঞ্চায়েত দপ্তরে কেউ যাওয়া মানে তাকে কিন্তু সেখানে কনভিন্স করা হচ্ছে তোমাদের জন্য সব করছে আমরা যারা ভোটটা পাই। এটা গেল এক। দু নম্বর, ঘর দেওয়ার নাম করে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে এক বড়সড় লুট চলছে, বড়সড় লুট চলছে। 30,000 40,000 টাকা এক একটা বেনিফিশিয়ারির কাছ থেকে, অর্থাৎ যারা ঘর পাবে তাদের কাছ থেকে কাটমানি চাইছে তৃণমূলের নেতারা। এবং সেখানেও কংগ্রেস করলে বা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে পারার সম্ভাবনা থাকলে তাদের নামটা বাদ দেওয়া হচ্ছে নীল কালি দিয়ে, তারপরে ডেকে পাঠানো হচ্ছে এবং পাঠিয়ে তাদেরকে বলা হচ্ছে ঘর করে দিলাম, ভোটও দিবি আর ভাগও দে, টাকাও দে। এই চলছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। অতএব এই এসআর প্রক্রিয়ায় বিচারকদের সামনে এটা প্রমাণ হওয়া দরকার যে একদিকে ভোটের
এসআইআরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে, সে অভিযোগ আমরাও তুলেছি। একটা আঙ্গুল অভিযোগ উঠলে কিন্তু 4টে আঙ্গুল পিছের দিকে থাকে, এটা যেন মনে থাকে তৃণমূলের, এবং বিচারক যারা আসবে তারা যেন এই বিষয়গুলো দেখে। এখানে খুব বড় সড়ো চুরি যেমন নির্বাচন কমিশনের পক্ষ থেকে হবে, তেমন তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু হবে। তৃণমূল সাজিয়ে নিয়েছে সমস্ত বিএলও, এআরও, এইআরওদেরকে, এবং তারা তৃণমূল পার্টির দালালি করতে গিয়েই আর জটিল থেকে জটিলতম অবস্থার জন্ম দিয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। রোল ব্যাক করার নামে কংগ্রেসি ভোটারদের ডেকে তাদেরকে বোঝানো হচ্ছে, এই দেখো পঞ্চায়েত ভবনে আমরা ডাকলাম বলেই তোমাদের রোল ব্যাক হবে, তোমাদের নাম উঠবে। যারা সবকিছু কাগজ জমা দিয়ে দিয়েছে তাদেরকে বিএলও কেন রোল ব্যাক করার নামে ডাকছে, এবং যাদেরকে ডাকছে তারা সব কংগ্রেসী লোক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।